করে। আপনি আগে থেকে যাওয়া আসা করেন এখানে? হ্যাঁ, আগের থেকে যাওয়া আসা। তার সাথে অনেক আগে থেকেই সম্পর্ক। তা আপনি বাক্সর মধ্যে বলালেন কেন? এই নিয়ে আর ওনার মা আমাকে পড়ায় রাখছে। যাওয়া আসা আছে। হ্যাঁ, মাঝে মধ্যে তাই আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ৫ বছর ধরে দাদা নাতির মধু খাচ্ছে লুকিয়ে লুকিয়ে, কিন্তু কেউ সেটা খবর পায়নি। আজকে আপনাদের সাথে সেই খবরটা প্রকাশ করে দেব। চলুন দেরি আর না করে আমরা খবরটি দেখে নিই। একজন ৬০ বছরের বৃদ্ধ আরেকজন ১৮ বছরের সম্পর্কে দাদা নাতনি। প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই একটি সম্পর্কের গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো বিতর্ক? বাইরে থেকে বন্ধ ঘরে হঠাৎ দরজা খুলতেই দেখা গেল এমন এক দৃশ্য যা মুহূর্তেই পুরো এলাকাকে হতবাক করে দেয়। ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার সাহেবিনদিঘি ইউনিয়নের হাওয়াখানা এলাকায়। বাড়ি কোথায়? আপনার নাম কি আপু? আরিফ, বাড়ি কোথায়? এখানে এখানে কোথায় বাড়ি? হাওয়াখানা। আপনি এই বাড়ি কি আপনার? না, ভালো থাকে। এখানে ভাড়া থাকেন? কতদিন ধরে ভাড়া থাকেন? 3 বছর। 3 বছর হলে ভাড়া থাকেন। এনাদের বাসায় আমি পরে আসি। কি জন্য আসেন? আমি ওই যে ওই মেরে বিল্ডিং এ কাজ করছি, তখন তো এর সাথে আমার খাতের মহব্বত এই অনুযায়ী আসি। আপনার নানাকে আপনি বিয়ে করবেন? নানা না দাদা হয়? দাদা। আপনি দাদা কি বিয়ে করবেন আপনি? না, তাহলে আপনি হয়তো 5 বছরের সম্পর্ক, মানে আপনি দাদা তো নিজেই বললো, তা আপনি তো অস্বীকার করলেন। না, এখানেও আসে। তার সাথে অনেক আগে থেকেই সম্পর্ক। তো এই সম্পর্ক না, দাদা নাতি হিসেবে সম্পর্ক। দাদা নাতির সঙ্গে এমনি 5 বছর হলে চলাফেরা হয়, হ্যাঁ, তাও আশা আছে। হ্যাঁ, মাঝে মধ্যে তাই আসে, কথাবার্তা বলে আব্বুর সাথে। এই এত অন্য কোনো কিছু নাই। না, এছাড়া অন্য কিছু না। আপনি তো যদি উনি বিয়ে করতে চায়, তাহলে কি বিয়ে করবেন? আপনি বিয়ে করবেন? না, সে তো সেই কথা বলে নাই। সে তো বলছে যে উনি কি বলে, সম্মতি তো আছে এখন তো না। আমি তো বললাম, এখন তার কাছ থেকে শুনলাম। আমি তো ওনাকে কেউ বলছেন এই ধরনের সম্পর্ক সমাজে গ্রহণযোগ্য নয়, আবার কেউ বলছেন যাই ঘটুক না কেন একজন মানুষের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। এই ঘটনাটি এখন সামাজিক, নৈতিক ও মানবিক সব দিক থেকেই বড় প্রশ্ন তুলে দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই খবরের মাধ্যমে জানতে পারলেন বিস্তারিত। এই দাদা নাতিকে এখন কি করা উচিত, এদের কি বিচার হওয়া উচিত, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি নিত্য নতুন ভিডিও পাবেন।